আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ঠেলার নাম বাবাজি ভাই। রাশিয়ার প্রধান বলছিল যে তারেক রহমান নাকি কুলাঙ্গার। আজ দেখলাম সে সংবাদ সম্মেলন করে বলতেছে যে কুলাঙ্গার অর্থ নাকি অন্য কিছু। মানে রাশিয়ার প্রধান বাংলাদেশের মানুষকে এমন ব্যাকুল ভাবছে যে বাংলাদেশের মানুষ যা মনে হয় কুলাঙ্গারের অর্থ জানে না। মানে সে এখন এমন ভাব করতেছে যে বাংলাদেশের মানুষ পায় কুলাঙ্গারের অর্থ জানে না। এই কালকে আবার দেখলাম, ওই যে সেদিন আবার সংসদে দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলতেছে, একটা কথা বলছে যে নৌকা উঠে নাকি মাঝি ছিল না বিএনপি। তাহলে আমার প্রশ্ন তো হাসনাত আব্দুল্লাহকে বা হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বললো সেটা তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা জুলাই যোদ্ধাদের রক্তের উপরে ভর করছে, জুলাই যোদ্ধাদের রক্তের উপরে বৈশাখ ক্ষমতায় আসছে, জুলাই যোদ্ধাদের রক্তের উপরে বাণিজ্য করে তারা আজকে এমপি হয়েছে। ঠিক আছে, এখন তারা বিভিন্ন ধরনের পদবি পাইছে। এখন তারা বিএনপিকে ইঙ্গিত করে বলে যে নৌকা তুলতে নাকি মাঝিরা ছিল না বিএনপি। তো হাসাদ আব্দুল্লাহ যে এইসব কথাগুলা বলে, হাসাদ আব্দুল্লাহ, সাজ্জিদ আলমরা যারা এইসব কথাগুলা বলে তাদের তো বিবেচনা করা দরকার যে আমরা কি কথাগুলা বলি, কি ধর। হাসাদ আব্দুল্লাহ, সাজ্জিদ আলম তো একটা বিশ্ব বাটপার। কারণ এই হাসাদ আব্দুল্লাহ, এই সাজ্জিদ আলম, ওরা জুলাই সাথে বাটপারি করছে। ওরা এখন কিছু হলেই বলে যে রাস্তায় নামো, রাস্তায় না ধরো। ওই সেদিন অনশন করছে, সেদিন অনশন করছে, একটা সাধারণ মানুষও তারা পায় নাই। ওই যে কয়জন অনশন করছে, যে কয়জন অনশন করছে ভাই, লাস্টে কি হইলো, তাদের অনশন ভাঙতে হইলো, নিজেরা নিজেরা নাটক করে ভাঙতে হয়েছে। তাই বাঙালি আর বোকা না ভাই। তারা আবার বলতেছে যে তারেক রহমান নাকি তার বাসভবনের এখানে বাঙ্গার তৈরি করতেছে, যে একটা হাস্যকর কথা। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বাসভবনে থাকবেন সেটা এখন তৈরি ডিসাইড করা হয়নি। তারা অগ্রিম বলে দিছে যে তারেক রহমান নাকি তার বাসভবনে বাংকার তৈরি করতেছে। আগে ছিল আওয়ামী লীগ, ছিল গুজব লীগ, এখন সেই লীগ, সেই গুজবটা এখন এনসিপি হয়েছে, সেই পদবিটা এখন এনসিপি গ্রহণ করছে। আর যদি বাংকার যদি তৈরি করেই থাকে তাহলে খারাপ কি? আপনি, তারা কি জানে না যে বিশ্বে যে সকল নেতারা আছে বা যে বিশ্বের ভিতরে যে সকল প্রধানমন্ত্রী আছে তাদের প্রত্যেকটা বাড়ির নিচে বাংকার আছে। এমনকি আমাদের যে সাবেক রাষ্ট্রপতি যে আব্দুল হামিদ খান, সেও কিন্তু তার মেয়াদ উত্তীর্ণ আগে কিন্তু সে বাংকারটাকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দিয়ে গেছে। তাহলে এটা নতুন কি আছে? এটা নিয়ে আর কি গুজব, একটা নানা রকম একটা গুজব ছড়াচ্ছে। আসলে তারা চাচ্ছেই মপ করতে, তারা চাচ্ছে মপ করতে, যাতে মপ করে দেশটাকে একটা অস্থিতিশীল অস্থিতিশীল করা যায়। তাই এই গুজবকে কান দেবেন।